আমার বন্ধুরা, জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন যাও? তোমরা জাহান্নামে কেন যাও? সমস্ত জাহান্নামীরা জবাব দিব চারটা। এক নম্বর জবাব হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতের ভাইয়েরা, আমরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে যাই। জোরে এখন ঠিক কিনা? আমরা দেশে বর্তমানে মুসল্লি কম না বেশি? একজনের বেশি একজন কম। মূলে মূলে গিয়া ভালো করে খুঁজে দেখেন, আসল নামাজি নাই, খুবই কম, অনেক কম। নামাজি আছে অনেক, লোক দেখানো নামাজি আছে না নাই? এক নম্বর কারণ নামাজ পড়ছিলাম না, এর লেগে জাহান্নামে হইতেছি। দুই নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। ও জান্নাতীরা, আমাদের জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। কারণ গেল কটা? দুইটার ভিতরে ওয়াজ করলে 2 ঘন্টা, অল্প অল্প কম বুঝতাম নি। আপনারা কইলে কইবেন। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও উম্মতেরা শুনো, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের টুকরা। এর ভাই মুসলমান, কবরটা কিছু কিছু মানুষের জন্য জান্নাতের টুকরা হবে। সূরা এখন ঠিক কিনা? কেমন হইবে দেখেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা মুসল্লি ছিল না জাহান্নামী, যারা মুসল্লি ছিল। ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশমণি 3য় খণ্ড লেখেন, যেই লোকগুলা ও দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কত? আপনারা কত পড়েন? যেরকম 5 ওয়াক্ত যারা ঠিকভাবে সঠিকভাবে কোরআন অনুযায়ী, কোরআনে কি কইছে আল্লাহ? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেরকম সুবহানাল্লাহ। এই চাচা, অন কে লিখেছে? অন তো মূল ওয়াজ, ভাষা করবো, অন তো আসল ওয়াজ। এতক্ষণ আপনারা লই আমি কেতের আইল বেঞ্চি বাউন্ডারি দিছি, এখন মূল ওয়াজ। কথা বুঝতে হবে, গুরুত্ব দিয়া। যেই লোকগুলা আপনাদের এলাকাতে খুশুখুজুর মাধ্যমে নামাজ পড়ে, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, মানুষগুলা দুনিয়াতে কামিয়াব হয় কিসের মাধ্যমে? আমরা কিন্তু মনে করি বিল্ডিং বানাইলে আমি কামিয়াব, আমি ব্রাজিল, আর্জেন্টিনার, কানাডা, লন্ডন, আমেরিকা গেলে আমি কামিয়াব। না রে বন্ধু, না না না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুমিন মুসলমান, তোমরা একমাত্র কামিয়াব হলো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আস্তে হইন, আপনারা তো ফজর নামাজ অনেকে পড়েন, ঠান্ডা লাগে, শীত। আইসে একটা ঘটনা কইমু, প্রাসঙ্গিক ঘটনা, অন সাইড প্যাট বাদ, একবারে বাদ। যেই লোকগুলা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লো সবরের সাথে, আমানুস বিরু ওয়া রাবিতু, আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বন্ধুরা, আল্লাহর যে
সমস্ত গোলাম বান্দা বান্দিরা সবরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মোটমাট কথা হলো এমন কোন আল্লাহর গোলাম অন্ধকার কবরে চলে গেছে, অন্ধকার কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা তার কবরে হাজির। ও ভাই মনকার নেকির ফেরেশতা আইসা ওই আপনারে ঘুম ভাঙাই, ভাই আল্লাহর গোলাম উঠো। এমন সময় আপনার উঠাইব, আপনি উইটাও শুনতে পারবেন যারা আপনাকে দাফন করছে ওরা কবর থেকে বাড়ির দিকে রওনা দিছে, পায়ের জুতার আওয়াজ শোনা যায়। নানপুর হুজুর দেখছে ওরা কবর থেকে দূর হইতেই না হইতেই দেখবেন ফেরেশতা আয়া উড়াই লিছে। লোকটা জিগাইব আল্লাহর গোলাম বলো মার রাব্বুকা, তোমার রব কে ছিল? এমনি আল্লাহর গোলামের একটা হালত হবে, একটা অবস্থা হইব। কি অবস্থা? বন্ধুরা ওই মুর্দা যদি নামাজি হয়, কোন নামাজির ভাই? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই খুশুখুশু নামাজি, 1 নাম্বার নামাজি, ওই লোকটা কবরে যাওয়ার পরে ফেরেশতা এসে বলবো আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? কিন্তু না না, ও মুসলমানেরা, ওই লোকটা ডাক দে বলবো কবরের ভিতরে তোমরা কারা গো? আমাকে একটা বদনা পানি দাও। আসরের নামাজের সময় চলিয়া যায়, ওই সূর্য লাল হয়ে গেছে, আমাকে একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়া নেই। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝুন নামাজের কি হালত দেখেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সূরা আল্লাহু আকবার। এবার কবরওয়ালা বলবে, কি বলবে? তোমরা কারা গো? আমাকে একটা বদনা পানি দাও। উযু করে আসরের নামাজটা পড়ে নেই, সূর্য লাল হয়ে গেছে। ফেরেশতা আল্লাহর কাছে বলবো আল্লাহ কেমন বান্দার কবরে গেলাম, ও মালিক তোমার বান্দা উযুর পানি চায়, আসরের নামাজ নাকি পড়বে, সূর্য নাকি লাল হয়ে গেছে। এমনি আমার আল্লাহ বলবেন ইয়া মালাইকাতি, ও ফেরেশতার দল তোমরা শুনো, ওই গোলাম দুনিয়াতে নামাজ ছেড়ে দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজকে মহব্বত করেছে, নামাজ না পড়লে ঘুমে ধরে না, নামাজ না পড়লে খাবার পেটে যায় না, নামাজ না পড়লে শান্তি লাগে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে। ফেরেশতা সব দল শুনো, আমার গোলাম কবর আসার পরেও নামাজ ভুলে না, নামাজটা ভুলে না। ও ফেরেশতা আমার গোলামরে প্রশ্ন করিও না, জিজ্ঞাসা করিও না, কিছু বলিও না, আমি আল্লাহ ওই গোলামের নামাজের উসিলা, নামাজের বরকতে, নামাজের পাওয়ারে এর কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। হয়ে গেছে। ওই নবী যে কইছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা কবরের 2 নম্বর আলামত হলো আল্লাহর গোলাম কবরে যাওয়ার পরে কইতাম নি ধারাবাহিক আয়া পড়ছে কইতাম কবর আলামত মোটমাট 6টা না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কোরআনকে ভালোবাসে, যে কোরআন আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, যে কোরআন তাফসীর পড়া হয়, কোরআন শেখানো হয়, মুখস্থ করানো হয়, 24টা ঘন্টা ছাত্র উস্তাদ কোরআন নিয়ে ফিকির করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা। জোরে এখন ঠিক কিনা? এমন কোন আল্লাহর গোলাম ইন্তেকাল করে কবরে চলে গেছে? এরে মুসলমান, আল্লাহর কোন কোরআনের প্রেমিক, কোরআনের প্রেমিক, আল্লাহর কসম
আমি শহীদুল্লাহ পরিষ্কার করে বলে যাই, মাদ্রাসা যারা পড়ায়, যারা মুতামিম, যারা মাদ্রাসার দায়িত্বশীল আছে ভাই, যারা ছাত্র নিঃস্বার্থে তারা কোরআনের প্রেমিক। কারণ যেই বেতনে মাদ্রাসায় পড়ায়, যেই ডিউটি করে, যেই শ্রম দেয়, যেই মেহনত করে, ও মুসলমান, আমরা অনেক দেখি ঘুমায় আর খায়। আল্লাহর কসম, দুনিয়াতে যত ডিউটি চাকরি আছে রে ভাই, ডিউটি শেষ আর দায়িত্ব নাই, দায়িত্ব নাই। মাদ্রাসা মসজিদ ঘুমাইলেও দায়িত্ব, বাড়িতে গেলে দায়িত্ব, যে জায়গা যাও দায়িত্ব আর দায়িত্ব। জোরে এখন ঠিক কিনা? আমি মাদ্রাসা চালাই কইতারি, ও তো ঠিক আছে নি? আরে ঘুমাইলো মনে মনে চিন্তা, ছাত্র নি বাইকে জায়গা, দরজা নি খোলা, আবার নিকের টেহা বসে চুরি করে, কেউ নি ঘুমাই না, জাগা বাইকে এটা আছে নি চিন্তা। কত রঙের চিন্তা বুঝবেন না গো ভাই আপনারা। এরে মুসলমান শোনো, আল্লাহর গোলাম রে ভাই পরিষ্কার করে শোনো, আল্লাহ যে সমস্ত গোলাম বান্দা বান্দিরা কোরআনের প্রেম কলিজার মধ্যে আছে, কোরআনের ভালোবাসা কলিজার মধ্যে আছে, কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে আল্লাহর জন্য, টাকার জন্য না। যেই বেতনে মাদ্রাসায় পড়ায়, যেই বেতনে মসজিদে চাকরি করে, এই বেতনে এত ডিউটি করা সম্ভব না। একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র আলেম ওলামা আল্লাহর জন্য এইরকম করে। জোরে এখন ঠিক কিনা? কার জন্য করে? আর আমরা কিছু আছি, হুজুর দেখলো না চুল খায়, আসেনি? এর কপাল বালা না খারাপ? খুব খারাপ, অনেক খারাপ। আমার জীবনে দেখছি না একটা কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী সুন্দর করে মরছে। কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী মরণের আগে আযাব ওয়া মরে। আপনারা দেখেন, মনে করেন একটা কোরআনের প্রেমিক, মাদ্রাসা উস্তাদ, ছাত্র হোক, উস্তাদ হোক, এলাকার মুরব্বী হোক, এলাকার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হোক, এমন কোন আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে, কবরও গেছে। কই গেছে? কবরও যাওয়ার পরে মন কান্নে গিয়ে ফেরেস্তা হের কবর আইছে, আয়া ওই দেহে কবরের ভিতরে মুর্দার মাথার বরাবর, মাথা বরাবর ইমাম আবুল সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তার মাথা বরাবর সুন্দর নওজোয়ান সুঠাম দেহের অধিকারী ডল পিগার একটা যুবক কবরের ভিতরে বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে যুবক দিয়ে কেউ ফেরেস্তা, আশ্চর্য, কিরে কি একটা কবর আইলাম, এর কবর এত সুন্দর, যুবক কইতে আইছে, কি আইছে জিগায়, জিগাইবার আগে চাইছিল মুর্দারে ঘুম ভাঙ্গাইয়া প্রশ্ন করতো মার রাব্বুকা, কিন্তু না, ও যুবকে হুঙ্কার দেয়, ফেরেশতা সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, ছাত্ররে ঘুম পাড়াইয়া ঘুমের ঘরে গিয়া সূরা মূল তিলাওয়াত করে ঘুমায়, কিন্তু ছাত্রদের জ্বালায় মহব্বতে ভালোবাসায় ঘুমাইতে পারে না। আল্লাহর গোলাম, মহল্লার কোন গোলাম মাদ্রাসার ছাত্রদের মহব্বতে ঠিক মতো ঘুমায় না। কোরআন তিলাওয়াত রাত্রে করে, তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করে, ফজরের নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, ইয়াশার নামাজের পরে সূরা মুল তিলাওয়াত করে। বন্ধুরা, রমজান মাস আসলে তারাবির নামাজ, খতমে কোরআন পড়ে, এমনি কোরআন খতম করে, ঘরের ভিতরে সন্তান কোরআন তিলাওয়াত করে, স্ত্রী কোরআন তিলাওয়াত করে, কোরআনের ছাত্র মহব্বত করে, কোরআন উস্তাদরে মহব্বত করে, মাদ্রাসা মহব্বত করে। আল্লাহর গোলাম কবর চলে গেছে, ফেরেশতা তার ঘুম ভাঙাইতে চায়, কিন্তু না না, ওই যুবক ডাক দা বলতেছে, এ ফেরেশতা শোনো, আল্লাহর গোলামের ঘুম ভাঙাইবা না, সাবধান করে দিলাম, কবর থেকে চলিয়ে যাও। ওই লোকটা ঘুমাইছে, হেরে ঘুমাইতে দাও, এর ঘুম ভাঙাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। কইলে তেমনি ঘটনাটা এমনি আল্লাহর গোলামের কবর থেকে ফেরেশতা চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ গো,
এমন একটা কবরে গেলাম, তোমার গোলামের কবরে এত সুন্দর যুবক দেখলাম, এমন যুবক তো পৃথিবীতে দেখি নাই। যুবক আমাদের হুঙ্কার দিয়ে তাড়াই দিল, ধমক দিয়ে তাড়াই দিল, তোমার গোলামরে প্রশ্ন করতে পারলাম না। আল্লাহ কি করব? আল্লাহ ও ফেরেশতা শুনো, আমার গোলামের কবরে আরেকবার যাও, আরেকবার যাবে, আরেকবার চলে আসবে, একবার না দুইবার না তিনবার যাবে, তিনবার চলে আসবে, চতুর্থবার আল্লাহ পাক বলে ফেরেশতা যাইবা না। না গো আল্লাহ, না না না। এবার আসুন, কবরওয়ালা কবরের ভিতরে ফেরেশতা চারবার, তৃতীয়বার আর আসে না, চতুর্থবার আসে না, চলে গেছে আল্লাহর কাছে। কেউ বলে আল্লাহ গো, তোমার গোলামের কবরে যাবো না। কেন যাইবা না আমাকে বলো? ওগো মালিক, এই কবরের ভিতরেই এত সুন্দর যুবক আর জীবনে দেখি নাই, এত পাওয়ারফুল যুবক জীবনে দেখি নাই। ওগো আল্লাহ, আমাদের ভয় লাগে, যুবক দেখলেই ভয় লাগে, কণ্ঠ শুনলে ভয় লাগে, হুঙ্কার দিয়ে কথা বলে। আল্লাহ, তোমার গোলামের কবরে আর যাবো না। আল্লাহ গো ফেরেশতা, আমার গোলামের কবরে যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও ফেরেশতা শুনো, কবরটা আমি আল্লাহ আমার জান্নাতের টুকরা বানায়া দিলাম, জান্নাতের বাগান বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার গোলামের কবরে যাব না, কিন্তু একটা প্রশ্ন আমাদের করতেই হবে। কি প্রশ্ন আমারে বলো? আল্লাহ বয়, ও মাওলা, আমাদের প্রশ্ন হলো গো, এই কবরের ভিতরে এত সুন্দর যুবক দেখলাম গো আল্লাহ, এমন যুবক তো আর জীবনে কোনোদিন দেখি নাই, কোনো কবরও দেখি নাই। ওগো মালিক, এই যুবকের পরিচয় আমাকে দাও, যুবকের পরিচয় আমাদেরকে দাও। এমনি আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা শুনো, এরা দুনিয়ার কোনো যুবক না, জান্নাতের কোনো যুবক না, এরা ইন্ডিয়ান যুবক না, বাংলাদেশি যুবক না, পাকিস্তানিও না, এটা আমি আল্লাহর কোরআন। আমার কোরআনকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, মাদ্রাসাকে মহব্বত করবে, উলামায়ে কেরামরে ভালোবাসবে, ছাত্র উস্তাদরে ভালোবাসবে, এমন কোন বান্দা দুনিয়া থেকে কবর গেলে কোরআন তার সাথে কবর যাবে ওয়াদা। এই কোরআন কবর গিয়া আল্লাহর গোলামরে সেফটি দিয়া, ফেরেশতার কাছ থেকে হেফাজত করিয়া, ওই আল্লাহর গোলামরে জান্নাতে না পৌঁছায়া তার কবর থেকে কোরআন বিদায় হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনারা কোরআনকে ভালোবাসতে চান কি চান না? সবাই চাই কি চাই না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো, ও আল্লাহ, আমরা জাহান্নামে যাওয়ার কারণ, ও জান্নাতের বায়ারা, আমরা দুই নম্বর জাহান্নামের কারণ হলো, আমাদের মহল্লায় এতিম মিসকিন ছিল, মাদ্রাসায় এতিম মিসকিন ছিল, এতিম বুড়া বাফান আছে, আছে না? হ্যাঁ, কত এতিম আছে, জুতা নাই, স্যান্ডেল নাই, বালা টুপি নাই, পাঞ্জাবি নাই, আর আমরা অনেকের ঘরে কাপড় চোপড় এক্সট্রা পরে রয়েছে, সুকিস ভর্তি খাবার, সুকেজের ভিতরে কাপড়, আলমারির ভিতরে কাপড়, পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি ব্যালেন্স। বন্ধুরা, একটা আয়াতের ভিতরে 2 ঘন্টা আলোচনা করি রে ভাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। কারণ আমার নবীজি বলছেন, এতিমরে কষ্ট দিও না। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীজি মক্কার মরুভূমি এলাকা রাস্তা দিয়ে রওনা দিছে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিল। বন্ধুরা, উমর ডাক দে বলে, নবী গো, ও বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, এই যে মাঠে শিশু বাচ্চা খেলাধুলা করে, একটা শিশুর আব্বা নাই, এতিম হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তার আব্বা। আমার বন্ধুরা, আমার নবী উঁচু জমিন থেকে লাফ দিয়া নিচু জমিনে চলে গেছে। মাইকটা আগে বলা ছিল,
তোমরা ইতা করে তো আমার গলা খাইছ, কমাও বাড়াও একবার এমনি আমার কানের কি বুদ্ধি, মাইক ঘুরে আমার কানের দিকে দিছে, সেদিকে বেজাল। আর একটা স্পিকার দিছে ভিতরে আওয়াজ নাই, এখন আবার মাইক দিয়ে আমার হুজুর যে আওয়াজ, হুজুরে আজকে 15 ধরে মাইকে কথা হয়। তোমার জন্মের আগ থেকে ইতা করে মগস্ত, তোমরা চালাক মানুষ। আল্লাহ আল্লাহ কবুল করো, কোন আমিন, জোরে আমিন কোন, আরো জোরে। ভাই তোমরা এরকম করলে হুজুর বদ্ধ লাগবে, গলা রাইতে যদি কথা কইতে কষ্ট হয় তাহলে বদ্ধ লাগে থাকে। এই জন্য তোমরা এরকম করবা না, চেষ্টা করবো আলেম ওলামা যেন সুন্দর করে কথা কইতারে, আল্লাহ যেন তৌফিক দেয়, আমিন কন। এবার আসুন সামনে দিয়ে যাই। ও মুসলমান, নবীজি রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। উমর বলে, নবী গো, ওই যে একটা শিশু বাচ্চা, তার আব্বা দুনিয়ার জমিনে নাই, এতিম, তার আব্বা শহীদ হয়ে গেছে। আরে বন্ধুরা, নবী আমার উঁচু জমিন থেকে লাফ দিয়া নিচু জমিনে চলে গেছে। শিশু বাচ্চা একটা এতিম সন্তানকে জড়ায়া ধরে, নবী কপালে চুমুকায়, টুটে চুমুকায়, জড়ায়া ধরে কান্দে। নবী কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, এমন কেন করেন, এমন কেন করেন নবী, আপনি কান্না কেন করেন? নবীজি ডাকদা বলতে আরম্ভ করে দিল, ও সাহাবীরা, ইতিমেরা আব্বা দুনিয়ার জমিনে নাই, এই সন্তানরা ইতিম। আমি নবীজি নিজে এতিম ছিলাম, জানি এতিমের কত ব্যথা। আমি তোমাদের জানায়া দেই, এতিমের মাথায় হাত বোলায়া দিলে যেই পরিমাণ চুল তোমাদের হাতে লাগবে 70 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার আমল নামাতে নেকি দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। ও বন্ধুরা, মিসকিনকে কষ্ট দিও না, মিসকিনকে তাড়ায়া দিও না, মিসকিনকে ধমক দিও না। ও ভাই শুনিয়া রাখো, আজকে যিনি মিসকিন হইয়া তোমার দরজায় দাঁড়া গেছে, একদিন আমার আল্লাহ ইচ্ছা করলে মিসকিনকে ধনী বানায়া, বাদশাহী বানায়া, তোমাকে মিসকিন বানায়া তার দরজায় দাঁড় করায়া দিতে পারে। যখন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখন আল্লাহু আকবার। ধনী বানাইবার মালিক কে? গরিব বানাইবার মালিক কে? মিসকিন বানাইবার মালিক কে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও বন্ধুরা, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ এতিম মিসকিনকে খাবার দিল না, এতিম মিসকিনকে কষ্ট দিল, নিজের সন্তানকে বারবার খাবার দিল, দুধ গরম করে খাওয়াই দিল, এতিমের পেটে খাবার নাই। কত এতিম মাদ্রাসার মধ্যে আছে, কত মিসকিন মাদ্রাসায় আছে, মাদ্রাসার খবর নিল না, উস্তাদ জিগাইল না। এই জন্য মহল্লার কিছু মানুষ জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা?